করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম দয়ালু এবং করুণাময়। আমরা জানি যে একটা বছর পর আরেকটা নতুন বছরও আসে। তেমনি ভাবে যেমন 2023 থেকে 2024 হয়েছিল, 2024 থেকে 2025 সালটা খুব দ্রুতই ক্যালেন্ডারে দেখতে পাবো। প্রসঙ্গ বছর পরিবর্তন হওয়ার সাথে সাথে যে বছর পরিবর্তন হইলে যে নতুন বছরটা আসে, বিশেষ করে 31st কথা আমি বলতে চাচ্ছি। এখানে বিভিন্ন আয়োজন করা হয়, বিভিন্ন অনুষ্ঠান করা হয়, বিভিন্নভাবে এনজয় করা হয় বছরকে। পুরাতন বছরকে পিছনে ফেলে নতুনকে স্বাগত জানানো হয় এবং নতুন বছরটা যাতে পুরাতন বছরের থেকে অনেক ভালোভাবে কাটাইতে পারি, জীবনের জন্য ভালো কিছু বয়ে আনার জন্য, এটাই আশাবাদী আমরা হয়ে থাকি সব সময়। তো আপনারা জানেন যে খুব দ্রুতই 2025 সাল আসতে যাচ্ছে। তো সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা 31st নাইটে যে আয়োজনগুলো করা হয়, যেমন আনন্দের কারণে বিভিন্ন বাজি ফোটানো, ফানুস ওড়ানো, তারপরে হচ্ছে অতি শব্দে যে মিউজিক বক্সগুলো আছে সেগুলোকে বাজানো, এই জাতীয় কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। এটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে এটা করা যাবে না। এটা করা থেকে বিরত থাকার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে। তো আমরা চেষ্টা করব যার যার জায়গা থেকে যে এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। যে কোনো নিয়মকে আমরা স্বাগত জানাবো। যদি এই কাজগুলো কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে সেটা আমরা কখনোই করব না। আনন্দ করব অন্যভাবে, উৎসব করব অন্যভাবে, প্রশ্নবিদ্ধভাবে কোনো কিছু করাটা আমাদের উচিত হবে না এবং সেটা ন্যায়সঙ্গত হবে না। তাই যেহেতু 31st নাইটে ফানুস, বাজি ফোটানো, উচ্চ শব্দে বক্স বাজানো, এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের সবাইকে মনে রাখতে হবে, এর থেকে দূরে থাকব। সবার জন্য দোয়া থাকলো। 24 সাল পেরিয়ে 25 সালটা যেন সবার জীবনে সুখময় হয়ে ওঠে, আনন্দময় হয়ে ওঠে। জীবন যেভাবে কাটছে তার থেকেও যেন শত শত গুণ ভালো কাটে, এই প্রত্যাশায় থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন।